চলো কড়াইশুঁটির সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কড়াইশুঁটির একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে কড়াইশুঁটির একটা মিষ্টি। তো এটা বানানোর জন্য প্রথমে লাগবে 1 কাপ ময়দা। আর 1 কাপ ময়দা বা যে যার নিজের পরিমাণ অনুযায়ী, মানে যে যতগুলো বানাবে সেই অনুযায়ী ময়দা নেবে। আর দেখো, ময়দা যতটা নেবে তার থেকে হাফ নেবে হচ্ছে কড়াইশুঁটি, বা সমান সমানই নিতে পারো। মানে আমাকে এক প্রকার ময়দা আর কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আমাকে একটা মানে ডো টাইপের বানিয়ে নিতে হবে। ওটা বানিয়ে আমি সাইডে রেখে দিয়েছি এবং সাইড বাই সাইড আমাকে ভেতরের বলগুলোকে বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে একটা মিষ্টি আলু, যেটাকে আমি বয়েল করে এরকমভাবে ভেঙে নিয়েছি। আর লাগবে একটা আমুলের চিজ। এই চিজটা আমি দোকান থেকে নিয়েছি, আর এটা আমুলেরই 20 টাকা দাম নিয়েছে। তোমরা এটা আমাদের এখানে না ছোট ছোট প্যাক করে পাওয়া যায়, মানে বড় প্যাকটাকেই ডিভাইড করে করে বিক্রি হয়। আর লাগবে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এইটা দিয়ে কিন্তু আমাদেরকে ওই ভেতরের বলগুলো বানিয়ে নিতে হবে। এবার গোল বলগুলো বানানোর জন্য আগে আমাকে এই মিশ্রণটাকে একদম মিক্স করে নিতে হবে। তারপর কি করতে হবে, হাতে একটু ঘি বা বাটার নিয়ে ওইগুলোকে ছোট ছোট বল করে সাইডে রেখে দিতে হবে। এবার আমি একটা লেচি করে দেখাচ্ছি। জাস্ট আটার ডোটা বা ময়দার ডোটা রেখে সেটাকে জাস্ট একবার বেলান দিয়ে বেলার পরেই দেখবে একটু লম্বাটে টাইপের হয়ে এসছে। এইবার হাতে কি করবে, দুদিকটা একটু চেপে নেবে, নিয়ে মাঝখানটা দেখবে এরকম পকেট টাইপের বেরিয়ে যাবে। বেরিয়ে গেলেই মানে লজেন্স বানাই যেমন করে, ঠিক ওই রকম লজেন্সের মতো করে বানিয়ে নেবে। আর ওই দুদিকের ভেতরে এরকম করে দেবে, যে মাঝখানের অংশটা থাকবে তার মধ্যে বলগুলোকে দিয়ে দেবে। আর এবার একটা ওই মোমো যেমন করে স্টিম করে এক্স্যাক্টলি ওইভাবে একটা, আমার তো মোমোর স্টিমার নেই, তাই এই যে গামলা আছে ফুটো ফুটো টাইপের, এই গামলার গায়ে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তোমরা ঘি ব্রাশ করে নিতে পারো, যেহেতু এটা একটা মিষ্টি জিনিস তৈরি হচ্ছে, ঘি কিন্তু ইউজ করাই যায়। ব্রাশ করে দিয়ে তার মধ্যে ওটা দিয়ে দেবে, স্টিম করবে। আমি টোটাল 20 মিনিট ধরে স্টিম করেছি, অত দরকার হয় না, মোট 10-15 মিনিট স্টিম করলেই চলে যাবে। দেখবে কালারটা খুব একটা বেশি চেঞ্জ হবে না, তবে হালকা একটু সাদাটে হয়ে যাবে, তবুও গ্রিন কালারটা থাকবে, দেখতে বেশ সুন্দর লাগছে। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার কিন্তু অ্যাড করা হয়নি। এবার একটা দুধকে, মানে 30 টাকার যে দুধের প্যাকেটটা আসে, সেই 30 টাকার দুধের প্যাকেটটা দিয়ে কোনো জল ইউজ করবে না, একদম কমিয়ে ফেলবে দুধের জলটা, এবং তার মধ্যে একটু গুঁড়ো দুধ 2 চামচ আর একটু এলাচ গুঁড়ো দিয়ে ওটাকে কিন্তু একদম গাঢ় এইরকম একটা টেক্সচার বানিয়ে নেবে। একদম ওই রাবড়ি টাইপের যেমন বানায় না, ওই রকম। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এবং এটার মধ্যে কিন্তু একটা দুধের ঘনত্ব রয়েছে। এইবার ওই যে এগুলো রেখেছিলাম সেগুলো একটা বাটিতে দিয়ে দিলাম, এবং তার মধ্যে গরম দুধটা কিন্তু দিয়ে দিলাম। এটা রেসিপি কমপ্লিট। আর আমি এখানে কিন্তু কোনো চিনির ইউজ করিনি, তোমরাও ব্যবহার করো না। তো চিনি ছাড়া একটা দারুণ মিষ্টি রেসিপি শেয়ার করলাম।